আছি, সব সৃষ্টির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেমন সুন্দর করে বানিয়েছেন। ওই যে আকাশের মধ্যে চাঁদ আছে, ওই চাঁদটা কত সুন্দর উঠে দেখা যায় পূর্ণিমার চাঁদে। ওই চাঁদের চেয়েও রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আসমান বানিয়েছেন আল্লাহ কুন ফায়াকুন বলে, ওই ফেরেশতা বানিয়েছেন কুন ফায়াকুন বলে, ওই জমিন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন কুন ফায়াকুন বলে। কিন্তু আপনারে আমারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন খালাকতু বিয়াদাইয়া, আপনারে আমারে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই চেহারার মধ্যে এত দামি কপাল, যে কপাল দিয়ে আমার বান্দা বান্দিরা আমি আমার কুদরতি পায়ে সাজদা দিবি, ওই দামি কপাল আমি কুন ফায়াকুন করেও বানাই নাই, আমি ফেরেশতা দ্বারাও বানাই নাই। এই দামি কপাল আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমিও দেখতে চাই দুনিয়ার মধ্যে মানুষ এসে কি করে। আজকে তোমরা দুনিয়ার মধ্যে নাফরমানি করো, দুনিয়ার মধ্যে খারাপ কাজ করো, দুনিয়ার মধ্যে জীবনযাপন করো, মানুষের উপর জুলুম করো। আমিও দেখতে চাই। আমি তোমাদেরকে সরাসরি পাকড়াও করি না, রাব্বুল আলামিন পাকড়াও করে না সরাসরি। এত সুন্দর করে মানুষ বানিয়ে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। কেন বানিয়েছেন এত সুন্দর করে? শুধু সুন্দর করে বানিয়েছেন তা না, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন। কিন্তু সবচেয়ে দামি হলো চারখানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। এই চারখানা কিতাব থেকে দামি কিতাব হলো আল কোরআন। ওই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এমনকি শেষ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানিয়ে সম্মানিত করেছেন। সম্মানিত ভাইয়ারা, আজকে আমরা এমন একটা সময়ের মধ্যে উপস্থিত হয়েছি, যেই সময়ে গোটা পৃথিবীতে আজকে মুসলমানেরা নির্যাতিত এবং নিপীড়িত, অপদলিত, অপদস্থ। আজকে আপনি আমি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো গোটা পৃথিবীতে আজকে নাস্তিক মুরতাদগুলি, ইহুদি নাসারাগুলি, বেঈমানগুলি, ইহুদি নাসারাগুলি, তসলিমা নাসরিনের শক্তিগুলি আজকে যেন এক হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আজকে চতুর্দিকে মুসলমান নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। এই জন্য মুসলমান ভাইরা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওই তসলিমা নাসরিনের শক্তির মোকাবেলায়, ওই ইহুদি খ্রিস্টানের মোকাবেলায় আমরা একসাথে কাজ করে তাদের মোকাবেলা করে আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? অপরদিকে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কাদিয়ানীরা, এই কাদিয়ানীর বাচ্চারা, তারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না। অথচ আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেই হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী পৃথিবীতে আগমন করবে না। স্বয়ং আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। আমার আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী হলেন শেষ নবী, তারপরে আর পৃথিবীতে কোনো নবী আসার কোনো অবকাশ নাই। তারপরেও ওই কাদিয়ানীরা কেমন ভাবে নিজেরা নবী দাবি করে এই ৯২% মুসলমানের দেশে হিন্দু বসবাস করতে পারবে, খ্রিস্টান বসবাস করতে পারবে, নাসারা বসবাস করতে পারবে, কিন্তু মুসলমানের সাথে ধোঁকাবাজি করে ওই কাদিয়ানীর গোষ্ঠী এই বাংলার জমিনে বসবাস করতে পারবে না। বলেন ঠিক কিনা?
মুসলমানের এই জমিতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা? মুসলমানের এই জমিতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে, ঠিক কিনা? জোর কদমি সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান, ঠিক কিনা? এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান। জোর কদমি সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তানে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ও ভাইয়ের আমার, সজাগ থাকতে হবে। কোনো কাদিয়ানীর বাচ্চা যেন সরল মানা মুসলমানদেরকে ধোঁকা না দিয়ে মুসলমানদের ঈমান যেন হরণ করতে না পারে, বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 114 খানা সূরা থেকে একটি সূরা, যে সূরাটি কোরআনে কারীমের 95 নম্বর সূরা, যে সূরার নাম হলো সূরা 3। আওয়াজ করে বলেন সূরার নাম কি? সূরা 3। যে সূরাটা আমরা অনেকেই মুখস্থ আছে। এই সূরা সম্পর্কে আমি অল্প কিছু কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 8টি এবং এই সূরার মধ্যে শব্দ আছে 34টি, অক্ষর আছে 159টি। এই সূরা আবার দুই প্রকার, এক প্রকার সূরা হলো মাক্কি, আর এক প্রকার সূরা হলো মাদানী। যে সূরাটি আমি তেলাওয়াত করেছি, এই সূরাটি হলো মাক্কি সূরা। এই সূরার শুরু দিয়ে আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করেছেন। বলেন কয়টা জিনিসের? 4টা জিনিসের কসম আল্লাহ তাআলা করেছেন। তার মধ্য থেকে 1 নাম্বার যে জিনিসের কসম করেছেন, ও জিনিসটা হলো তিনের কসম করেছেন। এখন প্রশ্ন করতে পারেন আল্লাহ তাআলা এখানে কসম কেন করেছেন? কসম করে 2টা কারণে। 1 নাম্বার কারণ হলো, যেই কথাটা আল্লাহ তাআলা বর্ণনা করবেন পরে, ওই কথাটা খুব গুরুত্বপূর্ণ। গুরুত্ব বোঝাতে গিয়া আল্লাহ তাআলা এই সূরার শুরুতে কসম করেছেন। অথবা যে জিনিসের কসম করেছেন, ওই জিনিসটা গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব বোঝাতে গিয়া আল্লাহ তাআলা এই সূরার শুরুতে কসম করেছেন। 1 নাম্বার কসম করেছেন তিনের কসম। 3 কাকে বলা হয়? 3 বলা হয় এক রকমের ফল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লেখেন, 3 হলো এমন ফল যেই ফলটা খাইলে খুব সুস্বাদু। খুব সুস্বাদু একটি ফলের নাম হলো 3 ফল। এই ফলের অনেক অনেক উপকার রয়েছে, যার কারণে আল্লাহ তাআলা কসম করেছেন। কি উপকার আছে? 1 নাম্বার উপকার হলো এই 3 ফলের, যাদের রক্তচাপ আছে, এই রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই 3 ফল। আরেকটা উপকার হলো, যাদের ডায়াবেটিস আছে, এই 3 ফল ভক্ষণ করলে ডায়াবেটিস চলে যায়। আরেকটা উপকার হলো, এই 3 ফলে মহিলা যারা আছে, যাদের ব্রেস্ট ক্যান্সার হয়, এই 3 ফল ভক্ষণ করলে আল্লাহ তাআলা এই 3 ফলের ওসিলা করে ব্রেস্ট ক্যান্সার দূর করে দেন। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো, এই ফলটা হলো জান্নাতি ফল। বলেন সুবহানাল্লাহ।
এই 3 ফল কিসের ফল? জান্নাতি ফল। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রব্বুল আলামিন বললেন, ও মান ফেরেশতারা, আমি পৃথিবীর মধ্যে আমি আমার প্রতিনিধি বানাতে চাই, পৃথিবীর মধ্যে আমি প্রতিনিধি বানাবো, খলিফা বানাবো। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আপনি পৃথিবীতে এমন প্রতিনিধি বানাবেন যারা পৃথিবীর মধ্যে এসে ফিতনা ফাসাদ করবে, পৃথিবীর মধ্যে এসে মারামারি করবে। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমরা তো আপনার প্রশংসা করি, আমরা তো আপনার তাসবিহ তাহলিল পড়ি, আপনি এমন জাতি তৈরি করার কোনো প্রয়োজন নাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। রব্বুল আলামিন হযরতে আদম পয়গম্বরকে তৈরি করলেন। আদম পয়গম্বরকে তৈরি করে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতের মধ্যে রাখার পরে আদমকে ডাক দিয়ে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। রব্বুল আলামিন আদমকে ডেকে বললেন, আদম, জান্নাতের যেখানে যেতে মনে চায় সেখানেই যেতে পারবা, যা কিছু খেতে মনে চায় খেতে পারবা। লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দেবেন, ওই যে গাছ আছে ওই গাছের কাছেও যেও না। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আদম হাওয়া ওই গাছের ফল ভক্ষণ করার কারণেই সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে পড়ে গিয়েছে। জান্নাতের পোশাক খুলে যাওয়ার পরে আদম এবং হাওয়া জান্নাতের পোশাক খুলে যাওয়ার পরে তাদের শরীর যেই গাছের পাতা দিয়ে ডেকেছিল ওই গাছটাই হলো 3 গাছ। সুবহানাল্লাহ। ওই গাছটাই হলো 3 গাছ। তাহলে বোঝা যায় এই 3 এটা হলো একটি জান্নাতি ফল। আমার ভাইয়ারা, রব্বুল আলামিন এই সূরার শুরু দিয়ে 1 নাম্বার জিনিসের কসম খেয়েছে, ও 3 ফলের কসম করেছে। দ্বিতীয় যেই কসম আল্লাহ রব্বুল আলামিন করেছেন, ওয়াজ-যাইতুন। দ্বিতীয় নাম্বার কসম করেছেন ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। জাইতুন একটা ফল, ওই ফল থেকে তেল বাহির হয়, তেলগুলি অনেক দামি তেল। তৃতীয় নম্বর কসম করেছেন ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বতের কসম, যেই পর্বতের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেছেন। চতুর্থ নাম্বার যে জিনিসের কসম করেছেন, ওয়াহাজাল বালাদিল আমিন। চতুর্থ যে জিনিসের কসম আল্লাহ রাব্বুল আলামিন করলেন ওই জিনিস হলো পবিত্র নগরীর কসম। মুফাসসিরিনে কেরাম বলেন পবিত্র নগরী হলো মক্কা নগরীর কসম। এই 4টা জিনিসের কসম করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই 4টা জিনিসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি পৃথিবীর জমিনে মানুষ তৈরি করেছি সুন্দর বায়ু দিয়া, সুন্দর করে আমি পৃথিবীর জমিনে আমি মানুষ পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে পৃথিবীতে, রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সব সৃষ্টির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেমন সুন্দর করে বানিয়েছেন,
ওই যে আকাশের মধ্যে চাঁদ আছে, ওই চাঁদটা কত সুন্দর উঠে দেখা যায় পূর্ণিমার চাঁদে। ওই চাঁদের চেয়েও রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আসমান বানিয়েছেন আল্লাহ কুন ফায়াকুন বলে, ওই ফেরেশতা বানিয়েছেন কুন ফায়াকুন বলে, ওই জমিন আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন কুন ফায়াকুন বলে। কিন্তু আপনারে আমারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানাই নাই, আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন খালাকতু বিয়াদাইয়া, আপনারে আমারে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই চেহারার মধ্যে এত দামি কপাল, যে কপাল দিয়ে আমার বান্দা বান্দিরা আমি আমার কুদরতি পায়ে সাজদা দিবি, ওই দামি কপাল আমি কুন ফায়াকুন করেও বানাই নাই, আমি ফেরেশতা দ্বারাও বানাই নাই। এই দামি কপাল আমি আল্লাহ আমার কুদরতি হাতে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমিও দেখতে চাই দুনিয়ার মধ্যে মানুষ এসে কি করে। আজকে তোমরা দুনিয়ার মধ্যে নাফরমানি করো, দুনিয়ার মধ্যে খারাপ কাজ করো, দুনিয়ার মধ্যে জীবন যাপন করো, মানুষের উপর জুলুম করো। আমিও দেখতে চাই। আমি তোমাদেরকে সরাসরি পাকড়াও করি না, রব্বুল আলামিন পাকড়াও করে না সরাসরি। এত সুন্দর করে মানুষ বানিয়ে জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দিয়েছেন। কেন বানিয়েছেন এত সুন্দর করে? শুধু সুন্দর করে বানিয়েছেন তা না, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূলগণ এসেছেন, প্রত্যেক নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা কিতাব দিয়েছেন, সহিফা দিয়েছেন। কিন্তু সবচেয়ে দামি হলো চারখানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, আল কোরআন। এই চারখানা কিতাব থেকে দামি কিতাব হলো আল কোরআন। ওই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এমনকি শেষ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানিয়ে সম্মানিত করেছেন। এবং এই পৃথিবীর জমিনে অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, রব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমাদেরকে আমি এত নিয়ামত দিয়েছি, তোমরা যদি নিয়ামত গণনা করতে থাকো তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, তোমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, তারপরেও তোমরা আমার নিয়ামত গণে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আমরা হাতের দিকে তাকাই, হাত কিন্তু আমাদের বড় নিয়ামত। আমরা চোখের দিকে তাকাই, দুইটা চোখও বড় নিয়ামত। যাদের চোখ নাই তাদেরকে জিজ্ঞাসা করবেন চোখের কত মূল্য, যাদের জিহ্বা নাই তাদেরকে জিজ্ঞাসা করবেন জিহ্বার কত মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। রাব্বুল আলামিন বললেন আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দান করি নাই? তোমাদেরকে আমি একটা জিহ্বা দান করি নাই? তোমাদেরকে আমি দুইটা ঠোঁট দান করি নাই? এই জিহ্বা দিয়া যারা কথা বলতে পারে না তাদেরকে জিজ্ঞাসা করিয়েন কথা না বলার তারা কত কষ্ট। রব্বুল আলামিন আমাদেরকে এই জিহ্বা দিয়েছেন, কত বড় নিয়ামত। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে কথা বলার একটা শক্তি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। যাদের জবান নাই তাদেরকে জিজ্ঞাসা করবেন জবানের কত মূল্য। তাহলে মুসলমান বোঝা গেল রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, সম্মানিত করেছেন। সম্মানিত করার পরে আমাদেরকে পৃথিবীতে নিয়ামত দিয়েছেন। এত সুন্দর করে বানিয়ে এত নিয়ামত দিয়া এত সম্মানিত করে, ও মুসলমান বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে কি এমনি পাঠিয়েছেন? এমনি পাঠিয়েছেন? এত নিয়ামত দিয়েছেন, এত সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন। এমনি বানান নাই। পৃথিবীর কোনো মানুষ কাজ করে তার মধ্যে উদ্দেশ্য থাকে।
আমরা যে এখানে আছি আমাদের উদ্দেশ্য আছে না নাই? আছে। তাদের উদ্দেশ্য আছে, যারা চাকরি করে তাদেরই উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে। তবে দুই শ্রেণীর মানুষ এমন আছে, যে দুই শ্রেণীর মানুষ তারা কাজ করে, তাদের মধ্যে কোনো উদ্দেশ্য নেই। তার মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা হলো পাগল। দেখবেন পাগল কি করে না করে, কোথায় যায় না যায়, তাদের কোনো উদ্দেশ্য থাকে না। দ্বিতীয় প্রকার হলো ছোট বাচ্চা। ছোট বাচ্চাদেরও কোনো উদ্দেশ্য থাকে না। বাকি আরো যতগুলি সৃষ্টি আছে আল্লাহ, প্রত্যেক সৃষ্টির কোনো না কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না। তাহলে বলেন তো দেখি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে, এত নিয়ামত দিয়া, এত সম্মান করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। তাহলে আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, তার মধ্যে উদ্দেশ্য আছে না নাই? রব্বুল আলামিন আমাদের কি কোন উদ্দেশ্য করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর জমিনে, ও মুসলমান, পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি এমনি পাঠাই নাই। এই পৃথিবীর মধ্যে পাঠানোর উদ্দেশ্য হলো তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি ফয়সালা করে দিয়েছি, তোমরা ইবাদত করবে একমাত্র রব্বুল আলামিনের। এই ইবাদত অল্প হলেও যথেষ্ট হবে, তবে আল্লাহ রব্বুল আলামিনের জন্য ইবাদত করতে হবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি তোমাদের হায়াত দিয়েছি, তোমাদের মৃত্যু আমি দিয়েছি। তোমরা এই জমিনের মধ্যে এসে তোমরা আমার ইবাদত করবা, ইবাদত অল্প হলেও যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের সাথে যদি অল্প হয়, ইখলাসের সাথে আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ইখলাসের সাথে যদি অল্প আমল হয়, ওই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছে একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তাহলে বলেন মুসলমান, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে? একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা হলো শিরিক, আর শিরিক এটা বড় মারাত্মক অপরাধ। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শিরিক এটা বড় মারাত্মক অপরাধ, তোমরা শিরিকের কাছেও যেও না। রাব্বুল আলামিন পৃথিবীতে যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এমন একটা গুনাহ আছে যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত গুনাহ আছে, যত অপরাধ আছে, সমস্ত অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন, কিন্তু একটা অপরাধ এমন আছে যে অপরাধটা আল্লাহ ক্ষমা করবে না। ওই অপরাধটা হলো শিরিকের অপরাধ। শিরিকের অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে যাবে না। এজন্য মুসলমানরা ইবাদত করতে হবে এমন ভাবে যে ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকবে। শিরিক মুক্ত ইবাদত করতে হবে। শিরিক মুক্ত যদি ইবাদত আপনি আমি করতে পারি, তাহলে ওই ইবাদত আপনার আমার জন্য নাজাতের ওসিলা করবে। এজন্য ইবাদত করতে হবে আল্লাহ। সূরা ফাতিহা আমরা সবাই জানি,
সূরাতুল ফাতিহার ভিতরে আমরা পড়েছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিনকে আমরা ডেকে বলেছি নামাজের মধ্যে, আমরা প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে কিন্তু আমরা এই আয়াতটা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। বলেন আমরা সাহায্য চাই কার কাছে? সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না, পৃথিবীর কোন পীরের কাছে সাহায্য চাওয়া যাবে না, পৃথিবীর কোন ওলির কাছে সাহায্য চাওয়া যাবে না, পৃথিবীর কোন নবীর কাছে সাহায্য চাওয়া যাবে না। সাহায্য চেতে হবে একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একমাত্র আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আর পৃথিবীর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ও মুসলমান, এবার আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীতে আপনাকে আমাকে বানিয়েছেন আল্লাহ, এই পৃথিবীতে আমরা যে বসবাস করতেছি, আমাদেরকে নিয়ামত, আমাদের পুত্র সন্তান, কন্যা সন্তান, আমাদের এত কিছু দিয়েছেন, একজন চিৎকার মেরে বলেন তিনি কে? এই সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে পৃথিবীতে সুন্দর করে বানিয়েছি, নিয়ামত দিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। এজন্য ইবাদত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সূরা সম্পর্কে আমি অল্প কিছু আলোচনা করেছি, আরো অনেক লম্বা আলোচনা আছে। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।